তা লক্ষ্মী, অন্নদা আর তোর বড় ভাসুর নাটোরে জরুরি কাজে গেছে বলে তুই কি নিজেকে এখানকার কর্ত্রী বলে মনে করছিস? বর্দি, এসব তুমি কি বলছো? এমন করে বলো না। আমি তো কেবলমাত্র ওনাদের সাহায্য হবে বলে এই কথাগুলো বললাম। হ্যাঁ বড় রানীমা, তুমি একদম ঠিক কথা বলেছো ভাই, উচিত কথা বলেছো। তবে কি জানো তো, যাদের চিন্তা স্বয়ং আমার বড় মা করবে তাদের নিয়ে তোমাদের উতলা না হলেও চলবে গো। হ্যাঁ, তোমাদের কাউকে কিচ্ছু সাহায্য করতে হবে না। ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই দেখো দেখি লক্ষ্মীমা, আমি বুঝি রে মা, আমি সব বুঝি। ও বিষ্ণু দাস, ভগবান তোমাকে এত সুন্দর গলা দিয়েছে বিষ্ণু দাস, তোমার আর কিসের চিন্তা বলো দেখি? হ্যাঁ, তুমি গান গেয়ে যা পাও তাই দিয়ে তো নিজেদের প্রতিপালন করো। তাহলে তাহলে তুমি বরং গানই গাও বিষ্ণু দাস। লোকজন ভালোবেসে তোমার গান শুনে যা দেবে তাই দিয়ে তুমি সমস্ত আয়োজন করো, কেমন? ঠাকুর, ঠাকুর আপনি কি বলছেন? আমি গান গেয়ে ভিক্ষে করে সেই আয়োজন করতে পারবো? আহা, চেষ্টা করে দেখোই না বিষ্ণু দাস যে কি হয়। ঠিক আছে ঠাকুর, ঠিক আছে, তাই হবে। আপনি যেমনটি বলছেন আমি ঠিক তেমনটি করব। চল মা, চল। এই দাঁড়াও 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 গো বিষ্ণু দাস। আশীর্বাদ করিস রে মা, আশীর্বাদ করিস রে। এই তারা 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 তারা, এই তারা, এই যে এই যে এই না এই না এই না, এই হলো গিয়ে আমার বড় মার আশীর্বাদী ফুল, বুঝেছিস রে মা? নে রাখ রাখ, নিজের কাছে রাখ। আসি ঠাকুর। এসো এসো এসো। হ্যাঁ, আসি। আয় দিদি ভাই, আয়। ঠাকুর, চলো এবার মায়ের আরতিটা সেরে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো দেখি। তারা 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 তারা, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, আমার। আরে কি হলো মনোরমা? আরে পিছিয়ে পড়লে কেন? আরে কি আশ্চর্য, তাড়াতাড়ি পা চালিয়ে চলো, পাত্রীপক্ষের বাড়িতে যথাসময়ে পৌঁছতে হবে তো নাকি? আহা, কি সুমধুর কণ্ঠস্বর। নিতাই, আমার নিতাই যদি চলো না গো একটু শুনি। নিতাই গৌর বলে নিতাই যদি, বেশ, তবে এসো।
ডাকরে নিতাই গৌর বলে নিতাই যদি যদি মনে করে ও নিতাই গৌর দিলি দিতে পারে একলা নিতাই ও নিতাই গৌর দিলি দিতে পারে একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। সত্যি নার গানের গলা চমৎকার। ঠিক ঠিক বলেছিস, গানটা শুনে প্রাণ মন একেবারে ভরে গেল। আহা কি দরদি গলা, মনে হচ্ছে গানটা যেন শেষ না হয়। আপনারা যদি আমাকে কিছু সাহায্য করেন আমরা উপকৃত হব, দয়া করে। জয় কৃষ্ণ, জয় গোবিন্দ। ওমে, কি নাম গো তোমার? ইনি তোমার কে হন? আমার নাম রাধারানী, আর ইনি আমার ঠাকুরদা। এই নাও, এটা তুমি রাখো। না না ঠাকুরানী, এ তুমি কি করছো? এত দামি জিনিস আমি নিতে পারবো না। এই গহনা আমি নিতে পারবো না গো। পারলে দুমুঠো চাল দাও, নয়তো আশীর্বাদ করো, যাতে আমি আমার ঠাকুরদাকে নিয়ে এইভাবেই আনন্দে দিন কাটাতে পারি। এর চেয়ে বেশি আমি আর কিছুই চাই না গো। কি আশ্চর্য, তুমি কেমন তর মেয়ে মা, সোনার অলংকার পেয়ে ফিরিয়ে দিচ্ছ? না গো কর্তা, এই সোনার অলংকার নিয়ে আমি কি করব? লোভে পাপ আর পাপে মৃত্যু গো। মেয়েটা গরিব হলেও কি স্বচ্ছ তার জীবন ধারণা, মনে এতটুকু লোভ নেই, ভাবা যায় না। দিদি ভাই ওঠ, চল দিদি ভাই, এবার আমাদের ফিরতে হবে। চল মা, চল। চলো ঠাকুরদা। এত গরিব হয়েও এত নির্লোভ মেয়ে আছে এই সংসারে, ভাবা যায় না। না জানি এরা কোন গায়ে থাকে। দেখো তো ঠাকুরদা, কেমন লাগছে কেষ্ট ঠাকুরকে? খুব সুন্দর, খুব সুন্দর সাজিয়েছিস দিদি ভাই। দিদি ভাই, তুই তো গাছের ফুল তুলে ঠাকুরকে সাজালি, খুব সুন্দর। এখন তো পয়সা লাগলো না তোর। আমি শুধু ভাবছি এতগুলো লোককে আমি খাওয়াবো কি করে। ঠাকুর যে বলেছিল গান গিয়ে আমি যা পাবো তাতেই সব হয়ে যাবে, কিন্তু না। তুমি কোনো চিন্তা করো না ঠাকুরদা, ঠাকুর যখন বলেছে দেখো সব ঠিক হয়ে যাবে। সব জানি রে দিদি ভাই, কিন্তু এক্ষুনি তো বোধহয় হয়ে এসে পড়বে, তখন কি হবে কে জানে। ভেতরটা ঢিপ 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 করছে, ভয়ে ভয়ে ঢিপ ঢিপ করছে।